মোটরোলা জি সিরিজ মানেই একের পর এক জোস কিছু চমক। এবারও তারা সেই ট্রেডিশন বজায় রেখেছে। মার্কেটে হাজির হয়েছে একেবারে নতুন মোটো G96, যেটা মাত্র 26,000 টাকায় দিচ্ছে ইকোলেদার ফিনিশ ডিজাইন, থাকছে 8GB র্যাম, 5G চিপসেটের সাথে সামনে পেছনে 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনটি এখনো অফিসিয়ালি বাংলাদেশে আসেনি, কিন্তু আনঅফিসিয়াল মার্কেটে ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে। তাহলে চলুন দেরি না করে দেখে আসা যাক মোটো G96 আসলে কতটা জোস ফিচার নিয়ে আসছে এবং বাজেটে কতটা ভ্যালু ফর মানি হতে পারে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। অলসো স্মার্টফোনটির ওয়েট হচ্ছে 178 গ্রাম অ্যান্ড থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার অ্যান্ড এই ফোনটার ব্যাক প্যানেলে ইকোলেদার ফিনিশ থাকছে। এছাড়াও ফ্রেমে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফিনিশ অ্যান্ড ফ্রন্ট প্যানেলে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আর এই ফোনটার রাইট সাইডে রয়েছে ভলিউম লকার বাটন অ্যান্ড পাওয়ার বাটন অ্যান্ড বটমে থাকছে স্পিকার গ্রিল, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট অ্যান্ড ডেডিকেটেড সিম কার্ড স্লট। এছাড়াও টপ সাইডে থাকছে সেকেন্ডারি স্পিকার। আর এই ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনারা অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পেয়ে যাবেন। অলসো ফোনটিতে ডিসপ্লে টাইপ হিসেবে থাকছে পাঞ্চলযুক্ত ফুল এইচডি প্লাস 1080x2400 পিক্সেলের 120 হার্টজ রিফ্রেশ যুক্ত 6.67 ইঞ্চির OLED প্যানেল, যার পিক্সেল ডেন্সিটি 395 ppi, যাতে পিং ব্রাইটনেস 1600 নিটস। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 92.77%। সো প্ল্যাটফর্ম সেকশনে ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 15 অ্যান্ড প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোরের কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 মডেলের 4 ন্যানোমিটারের 5G চিপসেট এবং জিপিইউ হিসেবে ফোনটিতে Adreno 710 মডেলের একটি গ্রাফিক্স ইউনিট থাকছে। আর অলসো এই ফোনটিকে আপনারা দুইটি র্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার র্যাম থাকছে 8GB, যার টাইপ LPDDR4X অ্যান্ড রম থাকছে 128GB অ্যান্ড 256GB, যার টাইপ UFS 2.2। ফোনটিতে কানেক্টিভিটি সেকশনে নেটওয়ার্ক টাইপ হিসেবে থাকছে 4G অ্যান্ড 5G সাপোর্ট, ডলবি অ্যাটমসের ডুয়াল স্পিকার সিস্টেম, ওয়াইফাই 5 GHz সাপোর্ট, ব্লুটুথ 5.2, USB Type-C 2.0, OTG সাপোর্টেড অ্যান্ড IP68 ওয়াটারপ্রুফ রেটিং সহ এই ফোনটিতে 1 ইয়ার OS আপগ্রেড অ্যান্ড 3 ইয়ার সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন। তবে ফোনটিতে থাকছে না NFC সাপোর্ট। ওকে, এই ফোনটির পিছনে থাকছে সনির 50 মেগাপিক্সেলের লেটিয়া সেন্সর, যার অ্যাপারচার f1.9, আর একটি 13 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f2.2। আর এই ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন উইথ OIS বা ভিডিও স্টেবিলাইজারের সাথে। এছাড়া ফোনটির সেলফিতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.2, যা দিয়ে সেমভাবে ছবি তোলা ছাড়াও 4K 30 fps এ ভিডিও রেকর্ড করা যাবে। আর সবশেষে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5500 mAh এর ব্যাটারি উইথ 30 ওয়াটের টাইপ সি চার্জার। এছাড়াও এই ফোনটিকে আপনারা 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যার নামগুলো এই ছোট মুখ দিয়ে বলা অসম্ভব হচ্ছে, তাই আপনারা নিজেরাই দেখে নিন। যাই হোক, এই ফোনটিকে আপনারা বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালি 128GB ভেরিয়েন্টটি 26,500 টাকা এবং 256GB ভেরিয়েন্টটি 27,500 টাকায় পেয়ে যাবেন। এখন 26,500 টাকা বাজেট স্মার্টফোন হিসেবে আপনার কাছে এই স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এছাড়াও যারা অলরেডি এই স্মার্টফোনটি ইউজ করছেন, ইউজিং এক্সপিরিয়েন্স কেমন শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। সো দেখা হচ্ছে খুব দ্রুতই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ।